এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই ঈদের তৃতীয় দিনেও ঈদ মোবারক। মাশাআল্লাহ, সকলকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেল বাংলার ঈদের বিশেষ ট্রান্সমিশন ঈদ প্রোগ্রাম আমরা হাজির হয়েছি সঠিক উত্তর প্রোগ্রাম নিয়ে। মাশাআল্লাহ, আমাদের সাথে কিছু মাশাআল্লাহ শিক্ষার্থী, কিছু যুবক ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা তাদেরকে নিয়ে এই প্রোগ্রামকে সামনের দিকে অগ্রসর হব। কিছু প্রশ্ন উত্তর থাকবে, কিছু আলোচনা থাকবে। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছু সময় ইনশাআল্লাহ দিনই বিনোদন দেওয়ার, ইনশাআল্লাহ আপনাদের মনকে খুশি করার, যাতে করে আপনাদের সময়গুলো ইনশাআল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অতিবাহিত হয়ে থাকে। অনুষ্ঠানের শুরুতে আমরা আসুন একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা খুবই জরুরি। আমাদের একটা রোগ রয়েছে, আমরা অনেক সময় পড়া ভুলে যাই, অনেক কিছু কোথায় রেখেছি সেটাও ভুলে যাই। তো মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিকিৎসাও দিয়ে দিয়েছেন। যখন আমাদের ভুলে যাওয়ার রোগটা বেড়ে যাবে, আমরা যাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের স্মরণে চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের কিছু ইসলামী ভাই আমাদের অনুষ্ঠানকে সঙ্গ দেওয়ার জন্য হাজির হয়েছে। আমরা তাদের সাথে আমাদের পরিচয় পর্ব পর আমাদের কি সেগমেন্ট, কি আয়োজন রয়েছে তাদের সাথে সেটাও আমরা ডিসকাশন করে নেব। শুরুতে আমরা পরিচয়ের দিকে যাব। আমার ডান পাশে ইসলামী ভাই যিনি রয়েছেন, আপনি আপনার নাম, আপনার পেশা আপনি আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফাইজান রেজা আত্তারি। আমি মাশাআল্লাহ, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার। মাশাআল্লাহ। জি, আমার প্রিয় ভাই আপনি। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ রিয়াদ আত্তারি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ডিপ্লোমা থার্ড সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমার বাম পাশে ইসলামী ভাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জিশান আহমেদ, আমি বিবিএ ফোর্থ ইয়ারে পড়াশোনা করি। বিবিএ ফোর্থ ইয়ারে, মাশাআল্লাহ। জি, মদিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফারহান আহমেদ, আমি বিবিএ ফার্স্ট ইয়ারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ইসলামী ভাইরা মাশাআল্লাহ সকলেই শিক্ষার্থী, চলমান রানিং স্টুডেন্ট রয়েছেন। ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। আমার প্রিয় ভাই, আপনাদেরকে মাশাআল্লাহ আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। আপনারা মাশাআল্লাহ আমাদের এই চ্যানেল এই ঈদের ট্রান্সমিশনে সঙ্গ দিচ্ছেন আমাদেরকে। আমাদের যে প্রোগ্রামটি সেটি হচ্ছে, অনুষ্ঠানের নাম আপনারা জেনেছেন সঠিক উত্তর। আমাদের এখানে 5টি সেগমেন্ট থাকবে। আমি সেগমেন্টগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে আমাদের অনুষ্ঠানটা করে নিতে সহজ হয়ে যায়। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে প্রশ্ন এবং উত্তর। এটার মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেককে 3টি করে কোশ্চেন করব, আপনারা এটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ধাঁধা। ধাঁধা আমরা সবাই কমবেশ খেলেছি না, তো ইনশাআল্লাহ আজকেও খেলবো। যদিও এটা আমাদের দিনই চ্যানেল, আমরা অবশ্যই দিনই কোশ্চেনের মাধ্যমে ধাঁধা করার চেষ্টা করব। আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে শিক্ষা। আমরা হয়তো বা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেখান থেকে আমরা কিছু শিক্ষা, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ইনশাআল্লাহ আমাদের অন্তরে গেঁথে নিব ইনশাআল্লাহ। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে গোলাম রাসূলের প্যাকেজ। গোলাম রাসূল আমরা দেখেছি, মাশাআল্লাহ। গোলাম রাসূল খুব সুন্দর, মাদানী চ্যানেল বাংলার মধ্যে জনপ্রিয়তা রয়েছে। গোলাম রাসূল একটা কার্টুন রয়েছে না, এটার মাধ্যমে মাশাআল্লাহ অনেক মাদানী ফুল পাওয়া যায়। আজকেও আমরা একটা প্যাকেজ এখানে অন এয়ার করব, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং সেখান থেকে আপনাদেরকে কোশ্চেন করা হবে। সর্বশেষ আমাদের সেগমেন্ট হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা লোক রয়েছেন, বুজুর্গ রয়েছেন, তাদের ঈদ কিভাবে হয়েছে, কিভাবে করেছে সে বিষয়ে আমরা আলোচনা করব। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আমরা ইনশাআল্লাহ শুরুতেই আমাদের ফয়জান ভাইয়ের দিকে যাব ইনশাআল্লাহ। ফয়জান ভাই, আপনাকে কোশ্চেন করব। আগে বলুন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ঈদ কেমন কাটে আপনার? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ঈদ আনন্দের সাথেই কাটে, বাবা মার সাথে ঈদ করি, ঢাকায় সবকিছু ঢাকায়, তো ঢাকায় থাকা হয়। নাম বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তো সেখানে
কাজের পেশায় এখন যাওয়া হচ্ছে না, কেমনি যাই, প্রতি বছর যাওয়া হয়। মাশাআল্লাহ। জি, আপনার কোশ্চেন এখন আমি আপনাকে করব। কোশ্চেন করলে কিন্তু নার্ভাস হয়, নার্ভাস হচ্ছে আপনার এখন কোনো? আচ্ছা, মাশাআল্লাহ, ফুল অফ কনফিডেন্স আপনার আছে, মাশাআল্লাহ, সবারই থাকা চাই। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট কুরবানির জন্য জান্নাত থেকে কোন পশু পাঠানো হয়েছিল? প্রশ্নের উত্তর সেটা হচ্ছে দুম্বা। দুম্বা। মাশাআল্লাহ, আমার ফাইজান ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ বলি সকলে। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলাতে নেকি রয়েছে। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে অন্তরের খুশিও হয়ে যাবে অন্যের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন ফাইজান ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এটা আমাদের সকলেরই জানা উচিত, ইসলামের ইতিহাস, এটা আমাদের ইতিহাস। হ্যাঁ, কুরবানি করা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এটার ইতিহাস আমাদের সকলকেই জানা উচিত। আসুন আপনাকে আমি দ্বিতীয় কোশ্চেন করি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, হজরত ইসমাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন নবী। তো যার স্মরণে আমরা কুরবানি করে থাকি, যে স্মৃতিচারণ আমরা করি কুরবানির, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিচারণ। তো আমার কোশ্চেন হচ্ছে, হজরত ইসমাইল আলাইহিস সালাম ইনার সম্মানিতা মায়ের নাম কি? ওনার মার নাম হচ্ছে হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, আমার ফাইজান ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাইজান ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ, আপনি দুইটি কোশ্চেনের সঠিক অ্যান্সার করেছেন। আপনাকে তৃতীয় প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশতকে কয় ভাগে ভাগ করা উত্তম? কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা উত্তম। এক ভাগ হচ্ছে নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ হচ্ছে গরিব দুঃখীদের জন্য। মাশাআল্লাহ, আমার ফাইজান ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দর্শক শ্রোতা, কুরবানি যারা আমরা করব ইনশাআল্লাহ, আমাদের এই কুরবানির গোশতকে আমাদেরকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এক ভাগ আমরা শুনলাম ফাইজান ভাইয়ের কাছ থেকে নিজের জন্য রাখা, দ্বিতীয় ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর তৃতীয় ভাগ হচ্ছে আমাদের আমাদের সমাজের মধ্যে যারা দরিদ্র রয়েছে, গরিব রয়েছে, তাদের মাঝে বন্টন করে দেওয়া। মাশাআল্লাহ, ফাইজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন। মাশাআল্লাহ, আমি চলে যাব আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট যিনি রয়েছেন, আমাদের রিয়াদ ভাই। মাশাআল্লাহ, রিয়াদ ভাইকে এখন আমি কোশ্চেন করব। আপনি রেডি আছেন? জি। মাশাআল্লাহ, টেনশন আছে আপনার? টেনশন নাই, টেনশন ছাড়া আছেন আপনি। মাশাআল্লাহ, আপনার জন্য প্রথম প্রশ্ন, হজ ও উমরা পালনকারী যে দুটি পাহাড়ে সাই করে অর্থাৎ দৌড়ায়, সেই 2 পাহাড়ের নাম কি? আলহামদুলিল্লাহ, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সাফা ও মারওয়া। সাফা ও মারওয়া। সঠিক উত্তর দিয়েছেন আপনি, আপনার উত্তর সঠিক আছে আপনি মনে করছেন? জি। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ। সাফা মারওয়া এটা ইসলামের অন্যতম এক নিদর্শন, যেখানে হাজিরা উমরা পালনের জন্য, হজ পালনের জন্য যখনই উপস্থিত হয় এই কার্য সম্পাদন করে থাকেন। সাফা মারওয়াতে 7 বার সাই করে থাকেন। মাশাআল্লাহ, আমার রিয়াদ ভাই, আপনি চমৎকারভাবে উত্তর প্রদান করেছেন। আপনার জন্য দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে, একটি উট কতজন মিলে কুরবানি দিতে পারবে? 7 জন। মাশাআল্লাহ, আমার রিয়াদ ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, 7 জন অংশগ্রহণকারী শরিক হয়ে একসাথে একটা উটকে কুরবানি দিতে পারবে, এটা হচ্ছে সঠিক উত্তর। জি রিয়াদ ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের, যে কুরবানির রক্ত কাপড়ে লেগে থাকলে নামাজ পড়া যাবে কি? জি না। জি, মাশাআল্লাহ, আমার রিয়াদ ভাই সঠিক উত্তর দিয়েছে। আমরা জানতে পারলাম যে কোরবানির পশু, জবাইকৃত পশুর যে রক্ত, যেটা আমাদের গায়ে অনেক সময় লেগে যায় কার্যবলি করার সময়, অনেক সময় আমরা শখে করি, অনেক সময় পশু আমরা গোস্ত কাটাকাটি করি, পশু অনেকে নিজের হাতে জবাই করি, তখন রক্ত লেগে যায়। তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে এটা পরিধান করে আমাকে নামাজ পড়া যাবে না, যেহেতু এটা নাপাক। কুরবানির পশু প্রবাহিত রক্তটা কি পাক না নাপাক? নাপাক, এটা আমাদেরকে জানা থাকা জরুরি। জি মাশাআল্লাহ, রিয়াদ ভাই 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন। আমি চলে যাব আমার মাশাআল্লাহ জিশান ভাইয়ের কাছে। জিশান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো আপনাকে কোশ্চেন করব? জি অবশ্যই। মাশাআল্লাহ, আপনি প্রস্তুত আছেন না? মাশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরআনে আসহাবে কাহাফ, গুহাবাসী, আসহাবে কাহাফ মানে হচ্ছে গুহাবাসী, তো এই বিষয়ে একটা ঘটনা আছে কোরআনের মধ্যে। তাদের ঘটনার মধ্যে আমার কোশ্চেন হচ্ছে, ওই ঘটনার মধ্যে, এই ঘটনাটা কোরআনেও রয়েছে, সেই ঘটনার মধ্যে একটা প্রাণীর কথা বলা হয়েছে। আপনি
আমাকে বলুন সেই প্রাণীটি কোন প্রাণী? আমাদেরকে জানা দরকার এখানে যে আসহাবে কাহাফ যে ঘটনাটি, যুবকদের ঘটনা, আমরাও যুবক না, সেখানে 7 জন নেককার যুবক ছিল। কোরআনের ঘটনাগুলো আমাদেরকে কিন্তু শেখা দরকার, জানা দরকার। আমরা কত ঘটনা জানি, কত ইতিহাস আমরা পড়েছি, ইতিহাসের বইগুলো পড়ে আমরা যা করে দিয়েছি না, কিন্তু কোরআনের এত চমৎকার ঘটনা আমরা অনেকেই জানি না, পড়ি না। তো আমাদের জন্য এগুলো কিন্তু মেসেজ। হ্যাঁ, তো আসহাবে কাহাফ এটা একটা চমৎকার ঘটনা, কোরআনই ঘটনা। তো আমরা ইনশাল্লাহ নিয়ত করি এটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। জি, আমার জিসান ভাই, আপনার জন্য দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কোন নবী আলাইহিস সালাম এর সময়ে প্রবল বন্যা হয়েছিল এবং মুসলমান ব্যতীত সকলেই সেই বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল? আলহামদুলিল্লাহ, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আমাদের জিসান ভাই সঠিক উত্তর দিয়েছে। উত্তর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনার সময়কার, ওনার কওম, তারা যারা মুসলমান ব্যতীত যারাই ছিল তার উপর ঈমান আনেনি, তারা সেই বন্যার মধ্যে ধ্বংসে নিপতিত হয়েছিল। জি, আমার জিসান ভাই মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকারভাবে 2টি কোশ্চেনের অ্যান্সার তিনি দিয়ে দিয়েছেন। আপনার জন্য সর্বশেষ কোশ্চেন, সেটা হচ্ছে কালিমুল্লাহ, একজন নবীকে কালিমুল্লাহ বলা হয়, তার এটা প্রসিদ্ধ লকাব। কালিমুল্লাহ কোন নবীকে বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাই ভুল অ্যান্সার দিয়ে দিয়েছে। আল্লাহ, এটার উত্তর হচ্ছে হজরত মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, চেষ্টা তো করছে আমার ভাই জিসান ভাই, মাশাআল্লাহ চমৎকারভাবে পূর্বের উত্তরগুলো দিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কৃষ্ণাই ভাইরা, না পারাটা এটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু শিখাটা হচ্ছে আমার আপনার জন্য সৌভাগ্যের বিষয়। যে না পেরে আপনার উচিত হবে কি, সামনের দিকে আরও অগ্রসর হওয়া, মনোনিবেশ করা, না জানা বিষয়গুলোকে জেনে নেওয়া। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। চেষ্টা করেছেন, মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। আপনার 3টা কোশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যাব আমাদের সর্বশেষ পার্টিসিপেন্ট যিনি রয়েছেন ফরহান ভাই, ফরহান আহমেদ ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ শিক্ষার্থী ইসলামী ভাই আমাদের, মাশাআল্লাহ। আমরা তার কাছে যাব, তাকেও সেম একইভাবে 3টা কোশ্চেন করব। আপনি রেডি আছেন ফরহান ভাই? জি, মাশাআল্লাহ, আপনার চেহারা নার্ভাস দেখা যাচ্ছে, একটু নার্ভাস লাগতেছে না? জি, আল্লাহ কবুল করুক। আল্লাহ যাতে আমাদেরকেও সর্বদা এরকম আমাদের পরকালের নার্ভাসনেস আমাদের মধ্যে থাকে, হ্যাঁ, কবরের নার্ভাসনেস আমাদের মধ্যে যাতে থাকে। শুধু দুনিয়ার নার্ভাসনেস থাকলে হবে? কোথা থেকে টাকা আসবে, কোথায় কীভাবে চাকরি হবে, কত নার্ভাস আমাদের মধ্যে কাজ করে না, যে আমার ভবিষ্যৎ কি হবে। তা আমাদের তো নার্ভাস থাকতে হবে, আমার কবর কি হবে, আমার আখিরাত কি হবে, হ্যাঁ, মিজানের পাল্লায় কীভাবে থাকবো, হ্যাঁ, তারপরে আমি কীভাবে পুলসিরাত পার হব, এই নার্ভাস আমার মধ্যে সর্বদা থাকতে হবে, তাহলে না আমি প্রকৃত মুমিন হতে পারবো। যাই হোক, মাশাআল্লাহ, আপনাকে কোশ্চেনের দিকে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে জ্ঞানের দরজা বলেছেন? তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকারভাবে মাশাআল্লাহ আমাদের ফরহান ভাই উত্তর দিয়েছেন। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের দরজা বলেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, আমার প্রিয় ভাই, আপনার জন্য 3য় কোশ্চেন হচ্ছে, ঈদুল আজহা জিলহজ মাসের কোন তারিখে পালিত হয়? 10 তারিখ। মাশাআল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলি, মাশাআল্লাহ। আমার ফরহান ভাই আবারও সঠিক উত্তর দিয়েছেন, ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। জি, আমার ফরহান ভাইয়ের জন্য সর্বশেষ প্রশ্ন, আমার বিশ্বাস আপনি এটা পারবেন, একেবারে সহজ আপনার জন্য। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা আমাদের, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো একজন পুত্রের নাম আপনি বলুন। হযরত ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্রের নাম। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই ফরহান ভাই মাশাআল্লাহ চমৎকারভাবে 3টি কোশ্চেনের সঠিক উত্তর প্রদান করেছেন। আপনাদের এই প্রথম সেগমেন্টে মাশাআল্লাহ সকলকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দরভাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছেন। আমরা চলে যাব মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের 2য় সেগমেন্ট। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ঈদের মধ্যে আমরা সকলেই কোনো না কোনোভাবে সময়গুলোকে অতিবাহিত করছি। 3 দিন ঈদের আনন্দগুলোকে আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে সেটাকে অতিবাহিত করার। হয়তোবা কেউ টেলিভিশন দেখছি, হয়তোবা কেউ আমরা ঘুরতে যাচ্ছি। চেষ্টা করি আমরা আমাদের সময়গুলোকে যাতে করে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে ব্যয় করি। এমন যাতে না হয় ওই সময়গুলো এমন গেল যে আমি আনন্দের মধ্যে এমনভাবে মগ্ন রইলাম, আমার থেকে আমার নামাজ ছুটে গেল। আমি এমনভাবে মগ্ন রইলাম, আল্লাহ পাকের আমি নাফরমানিমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে নিলাম, এমনটা যাতে না হয়। যাই হোক, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের 2য় সেগমেন্ট দিকে অগ্রসর হব। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ
আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ধাঁধা। এখান থেকে আপনাদেরকে ধাঁধা সেগমেন্টে কোশ্চেন করা হবে, একটু হিকমতপূর্ণ কোশ্চেন, আপনাদেরকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর আপনারা যারা পারবেন, যে পারবেন সে হাত তুলবেন, সাথে সাথে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি সবাই পারেন মাশাআল্লাহ সবাই হাত তুলবেন, আমি যাকে বলবো সেই উত্তর প্রদান করবেন। আপনাদের জন্য কোশ্চেন, পৃথিবীতে এমন কোন পানি ছিল যা আকাশ থেকেও বর্ষণ হয়নি, মাটি বা পাহাড় থেকেও প্রবাহিত হয়নি, বা সমুদ্র থেকেও আসেনি? মাশাআল্লাহ, ফারহান ভাই, ফাইজান ভাই হাত তুলে নিয়েছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কোশ্চেন আপনারা শুনে নিয়েছেন আমার বিশ্বাস ভালো করে, উত্তর আপনাদের জেহেনে চলে আসছে মাথায়, পারবেন তো সঠিক উত্তর দিতে? কোশ্চেন কি আমি আবার করব আপনাদেরকে? বুঝতে পেরে নিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আবার মাদানী চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে কোশ্চেনটা করব। পৃথিবীতে এমন কোন পানি ছিল, পানি তো আমরা পান করি না, যা আকাশ থেকেও বর্ষণ হয়নি, মাটি বা পাহাড় থেকেও প্রবাহিত হয়নি, বা সমুদ্র থেকেও আসেনি? তো আসলো কোথা থেকে? উত্তর দিবে আমাদের জিসান ভাই, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারক থেকে যে পানি নেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, আমাদের জিসান ভাই বিবিএ রানিং স্টুডেন্ট, মাশাআল্লাহ। তো দেখেন চমৎকার, হ্যাঁ, যে তিনি উত্তর প্রদান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারক থেকে যে পানি প্রবাহিত হয়েছিল, সেই পানিটা এমন একটা পানি ছিল যেটা আসমান থেকে নয়, নদী থেকে নয়, কোথা থেকে নয়, আল্লাহ রসুল, এটা মুজিজা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছিলেন, তিনি ওনার আঙ্গুল মোবারক থেকে পানি প্রবাহিত করিয়ে সাহাবী রসুল যারা ছিলেন তাদের তৃষ্ণাকে নিবারণ করিয়েছিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলো হচ্ছে আমাদের ঈমানকে বৃদ্ধি করার এক অনন্য মাধ্যম। যে আমরা যদি এই বিষয়গুলোকে জানি, অধ্যয়ন করি, তাহলে আমাদের জেনারেশন, আমাদের শিক্ষিত সমাজ, তাদের ঈমান আরও দৃঢ় হয়ে যাবে, নবীর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই বিষয়ের প্রতি জ্ঞান কোথায়? আমরা কতটুকু স্টাডি করি দিনের জ্ঞান? আমরা কতটুকু নবীজির জীবনী থেকে আলোচনা আমরা শুনি, আমরা অধ্যয়ন করি? তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ। নবীজির মুজিজাগুলো আমাদেরকে কিন্তু অধ্যয়ন করা খুব উচিত। এইগুলোর মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে, আকীদা আমাদের পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ জিসান ভাই, মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমার দ্বিতীয় কোশ্চেন আবার আপনাদের সকলের সম্মুখে আমি করছি, চারজনের জন্য যে পারবেন হাত তুলবেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, পৃথিবীতে আছে এমন এক গুপ্তধন, হয় না তার ধনভাণ্ডার কখনো খতম, মানে শেষ হয় না, যত হবে খরচ বাড়বে তত সম্পদ। এই প্রশ্নের উত্তর হচ্ছে জ্ঞান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই দর্শক শ্রোতা চমৎকারভাবে আমাদের ফরহান ভাই উত্তরটি দিয়েছেন। হ্যাঁ, আমাদের এই দর্শক শ্রোতা, জ্ঞান এমন একটা সম্পদ, যেই সম্পদ খরচ করলে কখনো কমে না। এটা এমন একটা সম্পদ, এমন একটা গুপ্তধন, যেটা কখনো খতম হয় না, শেষ হয় না, নিঃশেষ হয় না। জ্ঞান এর যারা অধিকারী হয়, তাদের অবস্থা এমন যে তারা সবসময় নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। তাদের অবস্থা এমন, তারা সবসময় মানুষের কাছে সম্মানিত হতে পারে, তাদের কাছে মানুষ মুখাপেক্ষী হয়ে থাকে। জ্ঞান যার কাছে রয়েছে সে দামি হয়, সর্বশ্রেষ্ঠ দামি হয়ে থাকে সে। তো জ্ঞান, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা কোন জ্ঞান? এটা দিনের জ্ঞান। এই দিনের জ্ঞান আমাদেরকে থাকা দরকার। আজ দেখুন, আমরা কত বিষয়ে মাসালার মধ্যে আটকে গেলে আমরা কিন্তু জ্ঞানীর কাছেই শরণাপন্ন হই। আর আল্লাহ এটাও আমাদেরকে হুকুম দিয়েছে, যারা জানে তোমরা তাদের কাছে যাও। তো এখন আমরা কেন নিজে জেনে নিচ্ছি না? আমরা কেন শিখছি না? না, এখন এখানে মাশাআল্লাহ আমাদের উপস্থিত রয়েছে আমাদের যারা চারজন পার্টিসিপেট, তারা কিন্তু প্রত্যেকেই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আপনারা প্রত্যেকেই বিবিএ অনার্স ডিপ্লোমা করতেছেন। তো আপনাদের কি এটা কি উচিত নয় যে আমাদেরকেও তো উচিত না দিনী শিক্ষায় শিক্ষিত হওয়া? এখন মাশাআল্লাহ আমাদেরকে এটা সুযোগ কি রয়েছে কি নেই, এটা কি আমাকে দেখতে হবে। যদি আমি দেখি প্রেক্ষাপটে, এখন চিন্তা করি, তো আমি তো এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। আমি যদি আমার ফারহান ভাইকে বলি, আপনি কি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? এখন ওই সুযোগটা আপনার কাছে নেই। জিসান ভাই, সুযোগ নেই। যদি দেখি না, কারণ একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তাকে 7-8 বছর, হ্যাঁ, ডে নাইট তাকে কষ্ট করে তাকে আলিম সম্পন্ন হতে হয়, দর্শন নিজামে কমপ্লিট করতে হয়। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। দাওয়াত ইসলামী মাদানী কাফেলা রেখেছে, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য নাইট জামিয়া রেখেছে, দাওয়াত ইসলামী আমাদেরকে মাকতাবাতুল মদিনা দিয়েছে। হ্যাঁ, যদি সম্ভব হয় জামিয়াতুল মদিনাও আমরা ভর্তি হতে পারবো, আল্লাহ চাহে তো। তো মাশাআল্লাহ আমরা জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। মাশাআল্লাহ, মাদানী দর্শক শ্রোতা, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট ধাঁধা কমপ্লিট করে নিলাম। আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট
যে রয়েছে শিক্ষা, আমরা সেদিকে অগ্রসর হব। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা কথা তো সবাই বলি, কথা বলার জন্য সবাই তৈরি। কথা যদি আমি আগে বলতে পারি তাহলে আরও ভালো হয়। কথা বলার সময় আমি আপনি সত্য কথা কতটুকু বলি, আমি কি সত্যের আশ্রয় নিই নাকি মিথ্যার আশ্রয় নিই, আমি আমার দৈনিক 24 ঘন্টার মধ্যে কয়টা সত্য কথা বলি, কয়টা মিথ্যা কথা বলি, দেখার বিষয়, চিন্তার বিষয় যে আমরা আমাদের জীবন অতিবাহিত করার সময় সত্যকে কতটুকু আমরা আঁকড়ে ধরি, কতটুকু মিথ্যা থেকে আমরা বেঁচে থাকি। সত্য বলা এটা কি জরুরি নাকি জরুরি না, আপনারা বলেন তো? জরুরি। যদি এটা মানবিকভাবে আমরা চিন্তা করি, না সত্যেই তো মুক্তির আছে না, মিথ্যায় তো কখনো মুক্তি হতে পারে না। দেখেন, যে ব্যক্তি সদা সর্বদা কথা বলে তো তাকে মানুষ কি পছন্দ করে নাকি অপছন্দ করে? পছন্দ করে। আপনি ওটা জানেন যে আমি যদি সত্য কথা বলি আমাকে সবাই পছন্দ করবে, সবাই আমাকে ভালোবাসবে, ঠিক না? এখন আমাদের অবস্থাটা কেমন ফয়জান ভাই? যদি আমরা স্বার্থে যদি আমরা বিপরীত হয় তখন আমরা মিথ্যা কথা বলে দিই। যদি আমার স্বার্থ বিলীন হয়ে যায়, স্বার্থ শেষ হয়ে যায়, যদি আমি এখান থেকে আমার কোনো ফায়দা না আসে, তখন আমি আমার স্বার্থকে উদ্ধার করার জন্য কি বলি? মিথ্যা কথা বলি। এখন আমি আপনাকে কোশ্চেন করি, আপনাদেরকে বলি, সত্য বলা, মিথ্যা বলা, এখানে ইসলাম আমাদেরকে কোনটা বলেছেন? সত্য বলার জন্য বলেছেন। সত্য বলা এটা আমার আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক কাজ। এখন আমি আপনি সত্য বলার জন্য কতটুকু নিজেকে সচেতন রাখাটা কতটুকু জরুরি? সত্য কথা বলার ব্যাপারে ফাইজান ভাই এক কথায় কি বলবেন? আলহামদুলিল্লাহ, সত্য কথা বলার প্রয়োজনীয়তা প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই জরুরি, সত্য কথা বলা। জি আলহামদুলিল্লাহ, আপনি আলোচনার মধ্যে বলেছেন, দুইটা কথা বলেছেন যে সত্য কথা বললে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করা যায় জি এবং মানুষের প্রিয় পাত্র হওয়া যায়। মাশাআল্লাহ। আমার মনে হয় যে সত্য কথা যদি আমরা সবসময় বলি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়া সম্ভব, এবং যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি পাই তাহলে আর কি চাই? মাশাআল্লাহ, সুন্দর, চমৎকার বলেছেন আমাদের ফয়জান ভাই। সত্য কথা বলার কত বরকত রয়েছে। যে রিয়াদ ভাই, এক কথায় আপনি কি বলবেন সত্য কথা বলার ব্যাপারে? সত্য কথা বললে আল্লাহ তাআলা আমাদের নেকি দান করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সত্য কথা বললে আল্লাহ পাক নেকি আমাদেরকে দান করবে। নেকির আমাদের দরকার আছে কি না ভাই? নেকি ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো উপায় আমাদের নাই। এখন সত্য বললে নেকি, মিথ্যা বললে আমাদের জন্য বদি, অর্থাৎ আমার বদির যে পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আর সত্য বললে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জিসান ভাই, আপনি কি বলেন? অবশ্যই সত্য কথা বলা উচিত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য। জি। আর সত্য কথা বললে গুনাহ কম হবে, মানুষ মিথ্যা কথা কম বলবে, জি জি, যার কারণে গুনাহ কমবে আমাদের। মাশাআল্লাহ, চমৎকার বলেছে আমার জিসান ভাই, মাশাআল্লাহ। সত্য কথা বলার মাধ্যমে গুনার কোনো সম্ভাবনা থাকবে। যখন মিথ্যা বলা শুরু করে দিব তখন মিথ্যা আরও মিথ্যার জন্ম দিয়ে দিবে, মিথ্যা আরও শত মিথ্যার জন্ম দিয়ে দিবে। তো আমার কেন দরকার আছে মিথ্যা কথা বলার? জি ফারহান ভাই, আপনি কি বলবেন? সত্য কথা বলার সবচেয়ে উত্তম কাজ, এবং আমাদের যত নবী রসুল এসেছেন তাদের আদর্শ সৎ পথে চলা এবং সত্য কথা বলা। মাশাআল্লাহ, নবী রসুলের আদর্শ যদি আমরা পালন করি তাহলে ইনশাআল্লাহ আমরা কোনো পথ ভ্রষ্ট হব না, এবং আখিরাতেও আমরা এটা পুরস্কার পাবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে সে দর্শক শ্রোতা, এই জেনারেশন যদি এই কথার মধ্যে দৃঢ়বদ্ধ থাকে, প্রতিজ্ঞ থাকে যে আমরা সত্য বলবো, মিথ্যা বলবো না, তাহলে এই জাতি, এই সমাজ কখনো অবনতির দিকে যাবে না। আমরা আজ জেনারেশন, এখন আমরা চলমান রানিং স্টুডেন্ট আছি, কাল আমরা হয়তোবা কেউ বিসিএস ক্যাডার হব, কাল হয়তোবা কেউ ডক্টর হব, কাল হয়তোবা কেউ আমরা ইঞ্জিনিয়ার হব। যদি আমরা আমাদের স্ব স্থানে সবাই সত্য কথা বলি তাহলে মানুষ আমাদের দ্বারা কল্যাণ হবে কি না? অবশ্যই বেশক হবে। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি সবাই সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মানে দর্শক শ্রোতা, ঈদের অনুষ্ঠান সঠিক উত্তর নিয়ে আমরা আপনাদের সাথে ঈদের 3য় দিন পর্যন্ত চলমান রয়েছি। মূলত হচ্ছে আমাদের কাজ ঈদের অনুষ্ঠানের মাধ্যমে আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, মানুষের মধ্যে আনন্দ ভাগাভাগি করা, এটা একটা উত্তম কাজ। কেননা এর মাধ্যমে কি হয়? দুঃখ দূর করা হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন একটা সর্বোত্তম মাধ্যম হয়। আপনি একটা মুসলমানের অন্তরে খুশি দিবেন, আনন্দ দিবেন, এটাকে আল্লাহ খুশি হবে না? অবশ্যই খুশি হবে। তো এটা আল্লাহ পাকের নিকট সবচাইতে পছন্দনীয় একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেউ জিজ্ঞাসা করলো যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা ও সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ রাসূলের হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই যে মানুষের উপকার করে, এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো মুমিনকে খুশি করা। সুবহানাল্লাহ।
দেখুন আপনি ঈদের সময় আমরা মানুষকে ঈদ মোবারক বলি, মুসাফা করি, হ্যাঁ, তারপর কোলাকুলি করি না, এতে মানুষ খুশি হয় না ভাই? খুশি হয়। আচ্ছা ছোটোদেরকে যদি আমরা বকশিস দেই খুশি হয় কি না? বড়োদেরকে যদি আমরা কদমবুচি করি খুশি হয় কি না? ঈদের যে কার্যক্রমগুলো রয়েছে না, সবগুলোতে কিন্তু খুশি আর খুশি। তো এই জন্য আমাদেরকে অনেক সময় আমরা এখনও আমাদের অবস্থা, আমাদের জেনারেশন, আমরা একগুঁয়ে হয়ে গেছি। এখন তো আমাদের কাছে মোবাইল আছে, মোবাইল নিয়ে ঘরের এক কোনায় বসে যাই, বসে বসে মোবাইল চালাই। ঈদটা মনে হয় আমাদের এরকমই হয়ে গেছে না অনেকটা? না, এমনটা হওয়া উচিত না। আমাদেরকে আমাদের ঈদগুলোকে আনন্দকে ভাগাভাগি করে নিতে হবে। কারণ আমাদের যারা নেক্সট জেনারেশন, তাদেরকে তো আমাদের কিছু মেসেজ দিতে হবে। তারাও যদি দেখে ঈদ মানে কি ওই ঘরের কোনায় বসে মোবাইল চালানো, তারাও কিন্তু এই কাজটা করবে। তাদেরকে দেখাতে হবে যে না, কীভাবে মুরব্বীদেরকে কদমবুচি করতে হয়, ছোটোদেরকে বকশিস দিয়ে শেখাতে হবে। সেও চিন্তা করবে হ্যাঁ আমিও বড় হয়ে আমার ছোটোটাকে বকশিস দেবো, ঠিক না? এমনটা না? ইনশাল্লাহ আমরা ঈদের আনন্দকে এভাবে ভাগাভাগি করে নিব। আমার বিশ্বাস আপনারা করেন মাশাআল্লাহ। আমাদের একজন দর্শক শ্রোতা, আমরা চাইলে কিন্তু আমাদের ঘরের মধ্যে একটা আনন্দময় পরিবেশকে সৃষ্টি করতে পারি। আর ঈদের সময় সেটা হচ্ছে মোক্ষম সময়, যেটার মাধ্যমে আমাদের ঘরের মধ্যে একটা রহমতের পরিবেশ সৃষ্টি হয়। ছোট বড়, বুড়ো জওয়ান সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া, একটা আনন্দ পরিবেশ সৃষ্টি করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের কোনো মুসলমান ভাইয়ের অন্তরে খুশি করা, তাকে আহার করানো এবং তার কষ্ট দূর করা তোমাদের জন্য মাগফিরাতকে আবশ্যক করে। সুবহানাল্লাহ। আমাদের জন্য ক্ষমার সুসংবাদ রয়েছে, আমরা মাগফিরাত পেয়ে যাব না? তো আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ঈদ হোক, ঈদের বাহিরে হোক, আমরা সবসময় চেষ্টা করব মুসলমানের অন্তরে খুশি করে দেওয়া ইনশাআল্লাহ। আমরা মুসলমানের অন্তরে কষ্ট দিব না, আমরা তো কষ্ট দিতে সবসময় রেডি না। যার যেই ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা কষ্ট দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আমাদের দর্শক শ্রোতা, বলতে বলতে আমরা 3টি সেগমেন্টকে সম্পূর্ণ করে নিলাম। আমরা এখন আমাদের 4র্থ সেগমেন্ট এর দিকে অগ্রসর হব। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আমাদের দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের 4র্থ সেগমেন্ট গোলাম রাসূল এর যে প্যাকেজ রয়েছে সেটা আমরা দেখব। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম গোলাম রাসূলের একটা প্যাকেজ চলবে, অনিয়ার হবে। আপনারা সেটা মনোযোগ দিয়ে দেখবেন। সেখান থেকে আপনাদেরকে একটি কোশ্চেন করা হবে, যে পারবেন সে হাত তুলবেন, তাকে মোবারকবাদ দেওয়া হবে। আর সর্বশেষ আপনাদের জন্য তোহফা আছে ইনশাআল্লাহ। জি, অনুরোধ করব প্যাকেজটিকে অনিয়ার করে দিন। মাশাআল্লাহ, মারহাবা। আমার বিশ্বাস আপনারা আনন্দ পেয়েছেন প্যাকেজটি দেখে। আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষণীয় বিষয় ছিল। তো এখন হচ্ছে আমাদের কোশ্চেনের পালা। মূলত আমাদের উদ্দেশ্য ছিল প্যাকেজটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এখান থেকে একটা কোশ্চেন করব, যে পারবেন হাত তুলবেন। আপনারা রেডি আছেন? আপনারা মাশাআল্লাহ দেখেছেন খুব মনোযোগ দিয়ে। কোশ্চেন পুরো প্রোগ্রামের মধ্যে এখানে একজন মুফতি সাহেব, মাওলানা সাহেবের নাম নেওয়া হয়েছে। এর নাম হচ্ছে আমজাদ আলী আওদমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এটা কোশ্চেন না আমার, ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা মাসালা বর্ণনা করেছে। কিতাবের নাম বাহারে শরীয়ত। এটাও আমার কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে, যখন ফাইজান আর বাবলু এরা ছাগলের লড়াই করেছিল, ওই লড়াই করার পর যখন গোলাম রাসূল জানতে পারলো, তখন ফাইজানকে গোলাম রাসূল বলল যে আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তাআলা তিনি বাহারে শরীয়তের কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? পশুর লড়াইয়ের ব্যাপারে। এটা হচ্ছে আমার কোশ্চেন। মাশাআল্লাহ, ফাইজান ভাই হাত তুলেছে। ফাইজান, আচ্ছা ফাইজান তো এখানেও আছে আমাদের, না? ফাইজান প্রোগ্রামে ছিল, ফাইজান এখানেও আছে মাশাআল্লাহ। আর কেউ? কোশ্চেনটা কঠিন হয়ে গেল মনে হয়। মূলত বাবলু আর হচ্ছে ফাইজান, এনারা ছাগলের লড়াই করেছিল। এই ছাগলের লড়াই করানো, মুরগির লড়াই হয় না অনেক সময়, গরুর লড়াই হয়, এই লড়াই করানোর ব্যাপারে আমজাদ আলী আওদমি রহমাতুল্লাহ তাআলা বাহারে শরীয়তের মধ্যে কি বলেছেন? মাশাআল্লাহ, ফারহান ভাইয়ের স্মরণ পড়ে গেছে। আচ্ছা, আমার জিসান ভাইয়ের স্মরণ পড়ে গেছেন। ফাইজান ভাইয়ের স্মরণ আছে এখনও? আচ্ছা মাশাআল্লাহ, যেহেতু ফাইজান ভাই আগে হাত তুলেছে, ফাইজান ভাইয়ের কাছে যেতে হবে। জি, আমার ফাইজান ভাই উত্তর প্রদান করুন। বাহারে শরীয়ত কিতাবে এই বিষয় মাসালা আছে যে প্রাণী মানে যারা হচ্ছে পশু, এদের মাঝে লড়াই করানো এটা হচ্ছে হারাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলি সবাই। মাশাআল্লাহ। আমাদের এই যে দর্শকরা চমৎকারভাবে ফাইজান ভাই উত্তর প্রদান করেছেন যে পশুদের লড়াই করানো, বোবা যে প্রাণী রয়েছে, ছাগলের মুরগির লড়াই, এগুলো বিষয়ে বলা হয়েছে হারাম রয়েছে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে, আমার বিশ্বাস আপনারাও পারবেন, এটাই আপনাদের উত্তর ছিল। আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম গোলাম রাসূলের যে
প্যাকেজ, সেখান থেকে আমরা চেষ্টা করেছিলাম। অনেক এখানে মাদানী ফুল ছিল আমাদের জন্য, যেখান থেকে আমরা শিখেছি, বিশেষ করে যারা আমাদের ঘরের মধ্যে মাদানী মুন্না মাদানী মুন্নি রয়েছে, অনেক সময় পশু আসলে তারাও সামনে যায়, এই বিষয়ে আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত, এমনও যাতে না হয় তাদের উপর আক্রমণ করে দেয়। হ্যাঁ, এরপরে পশুর ব্যাপারে সতর্ক থাকা, হ্যাঁ, যে ত্রুটিযুক্ত পশু দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না, এই বিষয়টাও গোলাম রাসূল সেখানে আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনাদের ঘরের মধ্যে ছোট্ট বাবুরা রয়েছে, মাদানী মুন্না মাদানী মুন্নি, আমাদের পরিভাষা এটা, ছোট বাবুদেরকে আমরা মাদানী মুন্না বলি ছেলেদেরকে, আর মেয়েদেরকে মাদানী মুন্নি বলি। তো মাশাআল্লাহ যারা রয়েছে তাদেরকে আপনারা এই গোলাম রাসূল এবং কানিজ ফাতেমা যে প্যাকেজগুলো রয়েছে এগুলো আপনারা দেখান। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমরা বলতে বলতে 4টি সেগমেন্টকে সম্পন্ন করে নিয়েছি। আমরা আমাদের প্রোগ্রামের সর্বশেষ সেগমেন্ট, সেটা হচ্ছে পূর্ববর্তী লোকদের ঈদ। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ, যেটা আমরা গত 2 পর্বে আলোচনা করেছি। মূলত আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এই ঈদ যে আমাদের যে বরকত নেয়ামত রয়েছে, এই ঈদটা যাতে আমাদের আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে আমাদের অতিবাহিত হয়। যদি আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গ দেখি, মাশাআল্লাহ এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন, দেখুন আমরাও কিন্তু ঈদ উদযাপন করি। আমরা আমাদের ঈদটাকে কিভাবে করি আমরা নিজেরাই ভালো জানি, যে আমাদের পোশাক আশাক, আমাদের ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ঈদের স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, এগুলো কিন্তু আমাদের ঈদ আনন্দ হয়ে থাকে। কিন্তু বাস্তবিকে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ, যাদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জন্য উচিত, কারণ তারা হচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ, সহজ সরল পথে যাদেরকে আল্লাহ তাআলা পরিচালিত করেছেন, তারাই হচ্ছেন আমাদের আইডল, ঠিক না? তো এখন তাদের ঈদ কেমন ছিল এটা আমাদের জন্য জানানোর জরুরি আছে কিনা। তো প্রিয় ভাই, যদি আমরা দেখি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা, তো তিনার অবস্থা কেমন ছিল? ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে তাকে চিনি না? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ঈদ এমন হতো, কিতাবের মধ্যে এসেছে, ঈদের দিন ইনি ঘরের মধ্যে চলে যেতেন, তিনি কান্না করতেন। হ্যাঁ, তো ঈদের দিন কি কেউ কান্না করে? ঈদের দিন তো সবাই খুশি থাকে। তো তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতি সাহাবী, নিঃসন্দেহে তিনি জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। তো তিনি সাহাবী রাসূল, তিনি কান্না করছেন। তো কিতাবের মধ্যে লেখা আছে, তো সাহাবী অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে খলিফায়ে মুসলিমিন, আপনি কেন কান্না করছেন? আজকে তো ঈদের দিন, ঈদের দিন তো আনন্দ করা দরকার, আমরা তো আনন্দ করি না? তো তিনি বললেন যে কান্নাকাটি করার যে কারণ, তিনি চোখের পানি মুছলেন এবং যে বললেন, হে লোকেরা, এটি ঈদের দিন এবং একই সাথে এটি শাস্তির দিন। আল্লাহু আকবার, ঈদের দিন একই সাথে এটা শাস্তির দিন। তো এটা যদিও রমজানের ঈদুল ফিতরের ব্যাপারে এসেছে, তো এটা আমাদের জন্য মেসেজ, এটাও আমাদের আনন্দের দিন। তো বললেন, আল্লাহ পাকের দরবারে যার নামাজ, যার রোজা কবুল হয়েছে, ঈদ তো মূলত তার জন্য, আর যার কিছুই কবুল হয় না, ঈদ তার জন্য কিভাবে হয়? আমরা কি কখনো এভাবে চিন্তা করেছি? আমরা তো রোজা অতিবাহিত শেষের দিকে গেলে আমরা চিন্তা করি, মার্কেট তো এখনও করা হয়নি, এখনও কত কেনাকাটা বাকি, আমরা প্ল্যানিং করি কোথায় কোথায় যাব, ঈদে কি কি করব। কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দারা, তাদের অবস্থা কেমন ছিল? আজ আমাদের জেনারেশন এভাবে কখনো চিন্তা করে? একেবারে দুর্লভ, চিন্তা করা তো দূরের কথা, মানে মাথায় আসে না। ঈদ মানেই তো আমাদের এখন হয়ে গেছে একেবারে বেহায়াপনার মতো চিন্তাভাবনা, অশ্লীলতার চিন্তাভাবনা। তো এটা আমাদের জন্য শিক্ষা। তো এখন আমরা যদি চাই আমাদের ঈদ প্রকৃত ঈদ হোক, আমাদের ঈদ আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, তাহলে আমাদেরকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে হবে। আমাদেরকে আমাদের আকাবির যারা আমাদের বুজুর্গানের দিন, তাদেরকে অনুসরণ করতে হবে। ঈদের সময়, আচ্ছা ঈদ আসলে কি নামাজ কি ছেড়ে দিতে হবে? আমরা ঈদের দিন এমনভাবে আনন্দের মধ্যে ডুবে যাই, আমরা নামাজকে ছেড়ে দিই। হয় কি হয় না আমাদের সমাজে? মুসল্লির সংখ্যা কমে যায় ঈদের দিন, কোথায় গেল ভাই মুসল্লি? এটা আমাদের জন্য দুঃখের সংবাদ। আর ঈদের দিন খুশির দিন, আল্লাহকে রাজি খুশি করার দিন, ঈদের দিন দোয়া কবুল হয়, ঈদের দিন দোয়া কবুল হয়, কিন্তু আমরা ঈদের দিন এই কাজ করি না, আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে থাকি। ঈদের রাত যেটা, 2টা রাত দোয়া কবুলিয়াতের রাত, কিন্তু ঈদের রাতেও কি করি আমরা? গান বাজনা করি। তো এগুলো দেখেন, আজ আপনারা বর্তমান জেনারেশন রয়েছেন, মাশাআল্লাহ আপনারা এখানে সবাই ভার্সিটি পড়ুয়া, আমাদের হয়তো বা অনেক দর্শক শ্রোতা আছে, তারাও দেখছেন, তারাও ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল পড়ুয়া রয়েছেন। তো আমরা তাদেরকে মেসেজ দেব ইনশাআল্লাহ, যে ঈদ মানে কোনো বেহায়াপনা নয়, ঈদ মানে হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা।
ঈদ মানে বিনোদন করব আমরা ইনশাল্লাহ, সেটা শরীয়তসম্মত বিনোদন করব ইনশাল্লাহ। আমরা ঈদের মধ্যে কোনো আমরা হারাম বিনোদন করব না। ঈদুল আজহা মানে হচ্ছে এটার একটা খুশি হচ্ছে পশু কুরবানি করা। তো পশু কুরবানি করা এটা আমাদের জন্য অনেক বরকতময় রয়েছে। এর মাধ্যমে আমার আপনার কুরবানি, মালের কুরবানি হয়। এটা অনেক বড় একটা ত্যাগ। আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন সেই কাজটি করে থাকে। তো আমরা যারা ঈদের কুরবানি করেছি অথবা ঈদের তৃতীয় দিন পর্যন্ত আমাদের কুরবানি হয়ে থাকে, তো এই কুরবানি করার সাথে সাথে আমাদের অন্তরের পশুত্বকেও কুরবানি দিতে হবে, কেননা আমাদের অন্তরের মধ্যে একটা পশুত্ব বিরাজমান রয়েছে। দেখুন, আপনি বলতে পারেন এটা আবার কীভাবে সম্ভব? অনেক সময় আমরা খারাপ কাজ করি কি করি না, হয়ে যায় না আমাদের দ্বারা খারাপ কাজ, মন্দ কাজ। তো পশু এও তো মন্দ কাজ করে থাকে, এর দ্বারাও তো খারাপ প্রকাশ্যে হয়ে থাকে না। তো এখন আমার দ্বারা এটা কেন হয়? মন্দ কাজ করতে 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 আমার মধ্যে ওই খাসলতটা, অভ্যাসটা চলে আসে। তো বলা হয়েছে কেউ যদি তার অন্তরের পশুত্বকে নিবারণ করতে চায়, তাহলে পশু জবাইয়ের সাথে সাথে তার অন্তরে এই নিয়ত থাকতে হবে যে আমার অন্তরের পশুটাকেও আমি জবাই করে দিলাম। তো এটা আমাদের অন্তরে থাকতে হবে। আমরা যারা কুরবানি দিয়েছি, দিব, পরবর্তী বছরে আমরা আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে, তো এটার জন্য আমাদেরকে এই নিয়তটা রাখতে হবে। মাদানী যে দর্শক শ্রোতা, আমরা পূর্ববর্তী বুজুর্গদেরকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমাদের জন্য জীবন সফলভাবে অতিবাহিত করা আমাদের জন্য সহজ হবে। আদারওয়াইজ যদি আমরা এই দুনিয়াকে ফলো করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে এটার মধ্যে ক্ষতিগ্রস্ত ছাড়ার কিছু নেই। কারণ যুগ এর সাথে তাল মিলিয়ে চলাটা, এটা আমি আপনি মনে করছি সেটা আমার জন্য জরুরি। যুগের সাথে আমি তখন তাল মিলিয়ে চলবো যখন যুগ শরীয়তের সাথে তাল মিলিয়ে চলবে, যুগ ইসলামের সাথে তাল মিলিয়ে চলবে। ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কখনো আমার আপনার যুগ চলতে পারে না, সমাজ চলতে পারে না। ইসলামকে সাথে নিয়ে, ইসলামকে প্রায়োরিটি দিয়ে আমার আপনার সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে, আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আমার পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে। বুজুর্গানের দিন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। বুজুর্গানদের ঈদ কান্নাকাটি করার ঈদ ছিল, বুজুর্গানদের ঈদ ছিল মানুষের মাঝে আনন্দ বিলীন করে দেওয়া। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। মাশাআল্লাহ, আমাদের কিছু শিক্ষার্থী, ইসলামী ভাই, কিছু নওজোয়ান মাশাআল্লাহ, তারা তাদের সময়কে কুরবানি দিয়ে মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দিয়েছেন। এটার জন্য তাদেরকে মোবারকবাদ। মাশাআল্লাহ, তাদের জন্য কিছু তোহফা মাকতাবতুল মদিনার প্রকাশিত কিছু রিসালা তাদেরকে দিব ইনশাআল্লাহ। এবং তাদেরকে অনুরোধ করব আপনারা সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আরও সঙ্গ দিবেন। মাশাআল্লাহ, আপনাকে গুরুত্বপূর্ণ একটি রিসালা, শয়তানের কতিপয় হাতিয়ার, এটা আপনি মাশাআল্লাহ তোহফাতান, ভয়ানক জাদুঘর আপনার জন্য মাশাআল্লাহ, খাজা গরিবে নওয়াজের মাশাআল্লাহ, আপনার জন্য প্রিয় নবীর মাস মাশাআল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীর মাস, এবং আপনার জন্য সওয়াব বৃদ্ধি করার উপায় মাশাআল্লাহ, নেকি বেড়ে যাক, এটা আমরা চাই না মাশাআল্লাহ। আমাদের ছেলে দর্শক শ্রোতা মাশাআল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে দিনী পরিবেশ এর মতো নেয়ামত দান করেছেন। আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছিল আপনাদেরকে কিছু সময় একটু আনন্দ দেওয়া, ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার আমরা চেষ্টা করেছি, কিছু সেগমেন্টের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার। আমরা জানি না আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি কিনা। তো মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার আরও অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। আপনারাও মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেন, মাদানী চ্যানেলকে আরও প্রচার প্রসার করুন। মাদানী চ্যানেল এটা মানুষকে দেখানোর জন্য দাওয়াত দিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ চাহে তো এটার মাধ্যমে দিন ইসলাম আরও প্রচার হবে। তো আজকে এখানেই বিদায় নিব। অনুরোধ করব যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ঈদের দিন, তৃতীয় দিন, খাওয়া দাওয়া এখনও চলমান আছে, মধ্যম অবস্থা অবলম্বন করুন, কম খান, বেশি খাওয়া থেকে বিরত থাকুন, তাহলে সুস্থ থাকবেন। এবং অবশ্যই সকলের সাথে ঈদকে ভাগাভাগি করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।